হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বিং পয়েন্ট। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজ্যের পক্ষ থেকে প্রকাশিত নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত দেখে নাও, এখানে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো রাজ্যের 19টি পৌরসভায় তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে এই সংস্থার মাধ্যমে, ঠিক আছে। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের আবেদন করতে গেলে আবেদন পদ্ধতি এবং আবেদনের সময়সীমা, মাসিক বেতন কী থাকবে প্রত্যেকটি আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা সরাসরি যুক্ত হয়ে যাও, কেননা যে কোনো চাকরির বিজ্ঞপ্তি কিন্তু সেখানে দেওয়া হয়, ঠিক আছে। এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু বলে দেওয়া আছে। তো দেখো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সঙ্গে তোমাদের কোন মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করানো হবে এবং কতগুলি শূন্যপদ আছে এবং ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ কিন্তু বলে দিয়েছে এখানে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া আছে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যেই সমস্ত মিউনিসিপ্যালিটির কথা এখানে বলা আছে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে তোমাদের কিন্তু শূন্যপদ একটি করে আছে, ঠিক আছে। এবং সাইডে তোমাদের দেওয়া আছে ইউআর অথবা এসসি অথবা এসটি কোন ক্যাটাগরির জন্য এই শূন্যপদটি বরাদ্দ সেটি কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখে নাও কোন কোন মিউনিসিপ্যালিটির কথা এখানে বলে দিয়েছে। বাঁকুড়া, ডায়মন্ড হারবার, দমদম, ইংলিশ বাজার, গারুলিয়া, হালিশহর, হুগলি, জলপাইগুড়ি, খড়গপুর, মাল মিউনিসিপ্যালিটি এবং নবদ্বীপ, রায়গঞ্জ, রাজপুর, সোনারপুর, রামপুরহাট। নেক্সট তোমাদের বলেছে শান্তিপুর, শ্রীরামপুর, তমলুক, উলবেড়িয়া, উত্তরপাড়া, এই সমস্ত মিউনিসিপ্যালিটির কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে তোমাদের পোস্টের নাম কিন্তু বলে দিয়েছে, অলরেডি তোমাদের বলেছি স্যানিটারি ইন্সপেক্টর পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট দেখো তোমাদের বেতন কাঠামো এখানে বলে দেওয়া আছে। পে লেভেল 9 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের বেতন থাকছে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে তোমাদের কিন্তু এখানে বেতন থাকবে। এবং সঙ্গে তোমাদের দেখো শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া আছে যে হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে তোমাদের স্যানিটারি ইন্সপেক্টরে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, অথবা ডিপ্লোমা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। যাদের এই কোর্সটি অর্থাৎ এই সার্টিফিকেট থাকবে তারা কিন্তু এখানে খুব সহজেই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের এজের কথা কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি যে 1 জানুয়ারি 2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ন্যূনতম বয়স তোমাদের 21 বছর হতে হবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম বয়স তোমাদের বলে দেওয়া আছে 40 বছর। নেক্সট তোমাদের এখানে বলে দেওয়া আছে কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে বলে দিয়েছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান, এজের প্রুফ তোমাদের আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সার্টিফিকেট এখানে স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং সঙ্গে তোমাদের এজ রিল্যাক্সেশনের কথা বলে দেওয়া আছে। সরকারি নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু এসটি, এসসি, ওবিসি কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের কথা কিন্তু এখানে বলে দিয়েছে। তো যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আছো তাদের ক্ষেত্রে তোমাদের কেবলমাত্র প্রসেসিং চার্জটা লাগছে 50 টাকা এবং বাকি সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান চার্জ লাগছে কিন্তু 200 টাকা, 150 টাকা প্লাস 50 টাকা, তোমাদের 200 টাকা কিন্তু লাগছে, ঠিক আছে। পরবর্তীতে দেখে নাও এখানে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে তোমাদের নিয়োগ করানো হবে। সেক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে 200 নম্বরের এবং তারপরে তোমাদের 40 নম্বরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং সেন্টার তোমাদের কলকাতার মধ্যেই থাকবে। তো 200 নম্বরে তোমাদের যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে থাকবে এবং তোমাদের কোনো প্রশ্ন ভুল হলে সেক্ষেত্রে তোমাদের 1 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকছে এবং সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা, ঠিক আছে। এবং তারপর তোমরা যদি লিখিত পরীক্ষায় পাশ হয়ে থাকো তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেক্ষেত্রে তোমাদের কলকাতার মধ্যে কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে, ঠিক আছে। 40 নম্বরের ইন্টারভিউ থাকবে। পরবর্তী দেখে নাও এখানে তোমাদের সিলেবাস বলে দেওয়া আছে কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে। সেক্ষেত্রে বলে দিয়েছে ইংলিশ,
জেনারেল সায়েন্স, ম্যাথামেটিক্স। তো এই সমস্ত সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু মাধ্যমিকের উপরে বেস করে, ঠিক আছে। এবং সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্যানিটারি ইন্সপেক্টরের সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এখানে বলে দিয়েছে 19/4/2024। এই ডেটের আগে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। তো যাদের এই সার্টিফিকেট থাকবে তো তারা অবশ্যই আবেদন করো, ঠিক আছে। তো এই বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো এবং ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।